হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের বিনা লাইলিনে এখানে আমি একটা ব্লাউজ তৈরি করে দেখাবো। তো এটা একটা কটন ফেব্রিক। তো এখানে আমি কোনো লাইলিন অ্যাটাচ করিনি, আমার কাস্টমার বলেছিল লাইলিন না দিয়েই করতে। তো আমি আগেই কাটিং করে রেখেছিলাম, তোমাদের জাস্ট স্টিচ করে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আর প্লিজ সবাই একটু করে কমেন্ট করো। তো দেখো এখানে আমি প্রথমে আমার খাপটা এখানে তৈরি করে নিচ্ছি। তো সব জায়গাতেই ডবল করে সেলাই দেবে যাতে সেলাইটা মজবুত হয়, তার জন্যই। তো দেখো এখানে আমি সেলাই করে নিয়েছি। এরপর এটাকে দুভাঁজে ভাঁজ করব, করে মাঝখানের টেকিংটা দেব। তো দেখো এটাকে আমি দুভাঁজে ভাঁজ করে নিচ্ছি প্রথমে। দেখো এখানে এরপর আমি 1 ইঞ্চির একটা টেকিং দেব। তো দেখো এখানে টেকিংটা আমার দেওয়া হয়ে গেছে। এখানেও সেম ডবল সেলাই দেবে, সব জায়গাতেই ডবল ডবল সেলাই দেবে। তো দেখো এখানে আমার টেকিংটা দেওয়া হয়ে গেছে। দেখো খাপটা কত সুন্দরভাবে হয়েছে। এরপর আমি এখানে আমার এস পার্টটা এখানে জয়েন্ট করব। তো কিভাবে করছি তোমরা দেখো। তো দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিচের দিক থেকে সেলাই করে করে ওপরের দিকে আসব। সব সময়ের জন্যই যখনই এস পার্ট জয়েন করবে তো নিচের দিক থেকে সেলাই করে ওপরের দিকে আসবে। তো দেখো আমি যেখান থেকে স্টিচ দেব সেখানে আমি এই জন্যে মার্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই 2 সুত গ্যাপেই পুরোটা এরকমভাবেই সেলাই হবে। এই এস পার্টটা জয়েন করার সময় একটু ধীরে ধীরে কাজ করবে যাতে সেলাইটা ভালোভাবে বসে। তো দেখো এখানে একদম আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করতে হবে। তো দেখো এখানে আর যেটুকু এক্সট্রা হবে সেটা কাট করে ফেলে দেবে। ওটা সব সময়ের জন্য হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে হয়েও যায়। ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেটুকু এক্সট্রা হবে সেটাকে কেটে ফেলে দেবে। তো দেখো এখানেও আমি সেম ডবল সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে এস পার্টটা জয়েন করে নিয়েছি। এরপর বেল্ট পোর্শনটা এখানে জয়েন করব। তো দেখো আমি কিভাবে জয়েন করছি। বেল্ট পোর্শনটা সবসময়ের ক্ষেত্রেই আমার যেদিকে হুক ঘর হয়, হুকের পট্টি বসে, ওই দিক থেকেই সেলাই করে করে আসতে হয়। কখনো পেছন থেকে সামনের দিকে না বসেই সামন থেকে ফিটিংসের লাইনের দিকে আসতে হয়। তো দেখো সেমভাবে এখানেও আমি করে নিচ্ছি। দেখো এখানে একটা সেলাই দিলে চলে যাবে, কারণ এটাকে উল্টে আমরা এখানে সেলাই করব। তো দেখো কিভাবে সেলাইটা করছি। দেখো এখানে চাপটা যেটা দেব, যে নিচের যে সেলাইয়ের যে পোর্শনটা সেটা যেন নিচের দিকেই নেমে থাকে, যেন আমার খাপের ওপরের দিকে যেন না উঠে থাকে। ওটা দেখে তোমরা একটু সেলাইটা করবে, তবে ফিনিশিংটা ভালো আসবে। তো দেখো এখানে একটা সেলাই দিয়ে দিয়েছি। সেমভাবে 2 সুত গ্যাপে আরও একটা ওরকম সেলাই আমি দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাইটা দিয়েছি। আর পিছন দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে। যেহেতু এখানে লাইলিন অ্যাটাচ করিনি তাই জন্য পেছন দিকটা ওরকমই হয়ে থাকবে। লাইলিন যদি অ্যাটাচ করতাম তো যেগুলো ইন্টারলক সেলাই হয় সেগুলো দিয়ে দিতাম। তো দেখো এখানে আমি পিঠটা কেটে নিচ্ছি। পিঠটা এখানে আমি 2.5 ইঞ্চি একটু বেশি নিয়েছি চওড়াটা। তারপর আমি লম্বা নিচ্ছি এখানে 8 ইঞ্চি।
এরপর সেটাকে সমান করে একটা বক্স তৈরি করে নিচ্ছি প্রথমে। আর নিচের দিক থেকে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো দেখো নিচের দিক থেকে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর এটাকে বক্সটা আমি একটু তৈরি করে নিচ্ছি। তো দেখো এখানে একটা রাউন্ড শেপ এখানে দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো এটাকে আমি কাটিং করে নিয়েছি। এরপর আমি এখানে পিঠের যে টেকিংটা থাকে দুপাশে সেটা আমি তোমাদের এখানে দিয়ে দেখাবো। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথমে আমি পুটটাকে জয়েন করে নিচ্ছি, তারপর এখানে টেকিং দেব। দেখো আমার আগে আমি দুটো পার্ট তৈরি করে নিয়েছিলাম, অফ ক্যামেরা একটা পার্ট আমি তৈরি করে নিয়েছিলাম। তো সেটা এখানে আমি দুটো পার্টই জয়েন করে নিচ্ছি। এখানেও পুটের দিকেই আমি ডবল সেলাই দিচ্ছি। তো দেখো এই পার্টটা জয়েন করা হয়ে গেছে। সেমভাবে আমি আর একটা পার্টও এখানে জয়েন করে নেব। একটু হাত দিয়ে সমান করে নেবে, তারপর সেলাই চালাবে। তো দেখো এখানে পুটটা আমার জয়েন করা হয়ে গিয়েছে। এরপর আমি তোমাদের এখানে টেকিং দিয়ে দেখাবো। তো কিভাবে ভাঁজ করছি দেখো, প্রথমে আমি একদম মিডিল বরাবর ভাঁজটা দিয়ে নিচ্ছি, সমান করে ভাঁজটা একটা করে নিচ্ছি। তারপর আমি আরও একটা ভাঁজ করব। এরকমভাবে করে আমি এবারে একটু হাত দিয়ে চেপে চেপে আমি প্রেস করে নেব। দেখো এখানে হাত দিয়ে একটু করে নিয়ে একটা চক দিয়ে সামান্য একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এরপর আমি খুলে নিচ্ছি। দেখো যে ভাঁজ দুটো পড়েছে এখানে, দেখো এখানে আমি ভাঁজ দিয়েছিলাম, সেমভাবে আমি এপারেও ভাঁজটা দিয়ে নিচ্ছি। তোমরা যখন ওরকমভাবে করবে দেখবে তোমাদের একটা ভাঁজ পড়ে যাচ্ছে, সেখানে চক দিয়ে দাগ করে নেবে। নেওয়ার পরই স্টিচটা এখানে করবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি গ্যাপে সেলাইটা করছি। তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন বরাবর আমি সেলাইটা করছি। পিছনের টেকিংটা আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি মতো তুলব। তো দেখো এখানে টেকিংটা দিয়ে নিয়েছি, সেমভাবে আমি এই পার্টটাও টেকিং দিয়ে নেব। তো দেখো এখানেও আমি সেমভাবে টেকিংটা দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার টেকিং দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি আমার এখানে গলাপট্টিটা বসিয়ে নেব। এটা আমি ভিডিওতে আর দেখাচ্ছি না গলাপট্টিটা কিভাবে বসাতে হয়। যদি তোমরা গলাপট্টি লাগানোর ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে আমি খুব ডিটেলসে শেয়ার করেছি গলাপট্টি লাগানোটা, তো সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। এরপর আমি হাতাটা অ্যাটাচ করে নিচ্ছি। হাতা লাগানোর সময় একটু ধীরে ধীরে কাজ করবে, যাতে হাতাতে যেন না কোনো কোঁচ পড়ে যায়। তো এখানেও আমি সেমভাবে আস্তে আস্তে হাতাটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ডবল সেলাই দিয়ে দিচ্ছি, উল্টে নিয়ে আমি সেমভাবে এপারেও সেলাইটা করে নিচ্ছি। আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো আমার দেখছো কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে
লাইলিন ছাড়া ব্লাউজ এমনি যদি যেগুলো কটনের হয় লাইলিন ছাড়া, লাইলিন না দিয়েই, তো সেগুলো কেমন প্রাইস নেয়, দাম নেয়, তো আমাকে জানিও। বানানোর জন্য কেমন দাম নেয় আমাকে কমেন্টে জানিও, আমারও খুব ভালো লাগবে। আর কে কোনখান থেকে ভিডিওগুলো দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো যেটুকু আমার এক্সট্রা হয়েছে দেখো, এখানে আমি সেটা কাট করে ফেলে দিচ্ছি, কারণ আমি হাতাটা বেশি করেই নিয়েছিলাম। এরপর আমি আমার ফিটিংসটা এখানে দিয়ে নেব। তো প্রথমে একটা নর্মাল সেলাই এখানে দিয়ে নিচ্ছি, তারপর আমি ফিটিংসের সেলাইটা দেব। সেমভাবে আমি ওই পারের হাতাটাও লাগিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখো সেমভাবে এপারের হাতাটাতেও আমি ওরকমভাবে করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো দেখো এখানে আমার সেলাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর আমি ফিটিংসটা অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল, তার জন্য অফ ক্যামেরা আমি আমার ফিটিংসটা এখানে দিয়ে নিচ্ছি ব্লাউজের। তো দেখো এখানে ফিটিংস দিয়ে নিয়েছি। এরপর তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার হেম করা, হুক ঘর এগুলো বাকি আছে, তো হেম আমি পরেই করে নেব। এখানে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ব্লাউজটা। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই একটা করে কমেন্ট করে দিও। তো দেখো এখানে ব্লাউজটা কেমন হয়েছে। নর্মাল ব্লাউজ একটা করেছি এখানে। তো আজকে আসি, টাটা, পরে আসবো নতুন ভিডিও নিয়ে।